বাজারের প্যাকেটের মশলা না কিনে কেন বাড়িতে তৈরি করলাম, ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, তাহলেই বুঝতে পারবেন। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম জানাচ্ছি আমার নতুন একটা ভিডিওতে। আজ আমি দেখাবো কিভাবে কতটুকু পরিমাণ মশলা কোনটার ভিতরে কতটুকু কম্বিনেশন করে মশলা তৈরি করতে হয় সেই টিপস। এখানে আমি ধনিয়া নিয়েছি 2 কেজি পরিমাণ, ধুয়ে রোদে শুকিয়ে নিয়েছিলাম। আর নিয়েছি এখানে 1 কেজি পরিমাণ জিরা। তাহলেই বুঝতে পারছেন 2 কেজি ধনিয়ার ভিতরে দিতে হবে 1 কেজি পরিমাণ জিরা, তখনও কম্বিনেশন ভালো হবে। আর এখানে আমি নিয়ে নিয়েছি জয়ত্রী, এলাচি, আর নিচ্ছি এখানে লং আর দারচিনি। এখানে বলে দিচ্ছি লং এর পরিমাণটা একদম কম দিবেন, তাহলে যে কোনো বয়সী মানুষই আপনি মশলা দিয়ে তৈরি করলে খাবার খেতে পারবে। তাই এখানে লং এর পরিমাণটা কম দিয়েছি আর দারচিনির পরিমাণটা বেশি দিয়েছি। এখন আমি একদিকে চুলাতে গরম মশলাগুলো ভেজে নিচ্ছি, অন্য চুলাতে ধনিয়াগুলো ভেজে নিচ্ছি। হালকা একটু ভেজে নিব, এতে করে কিন্তু মশলা সেন্টটা অনেক বেড়ে যায়। ওই মশলা দিয়ে যখন আমি রান্না করি, আমার ছেলে মেয়ে ওরা তো কিছুক্ষণ পরে পরে রান্নাঘরে এসে এরা উকি দেয়, কারণ এতটা ঘ্রাণ হয়ে যায়। আর যেদিন আমি মশলা তৈরি করি সেদিন তো মনে হয় আমার আশেপাশের বাসা সবাই বুঝতে পারে যে আজকে ওই বাসায় কি হচ্ছে, কারণ মশলা ভাজার পরে কিন্তু সুন্দর একটা ঘ্রাণ বেরিয়ে আসে। এখানে আমি ধনিয়াগুলো ভেজে নিচ্ছি। এখানে বেশি ভাজবো না, হালকা একটু ভাজবো। আমার এখানে প্রথম কড়াইটা একটু বেশি হয়ে গিয়েছিল। এখন ভেজে নিব আমি জিরা। এভাবে যদি আপনি বাসায় মশলা করেন, বাজারের প্যাকেটের মশলাতে কি দিয়েছে কিভাবে তৈরি করেছে আমরা কিছুই জানি না। আমি ছোটবেলায় দেখতাম আমার মা এভাবে মশলা তৈরি করতো, আর আমি সেখান থেকেই শিখেছি। আমি আমার বিবাহিত লাইফের পর থেকে আমি বাজারের মশলা কিনে খেয়েছি কমই হয়েছে, আমার মনে হয় না আমি কিনে খেয়েছি। আমি একবার গুঁড়া করে মশলাটা থাকতে থাকতে আবার নেক্সট টাইম মশলা তৈরির জন্য আবার প্রস্তুত হয়ে যায়। তাই আর আমার মশলা এখানে শর্ট হয় না। এইভাবে যদি আপনি বাসায় মশলা তৈরি করেন, দেখবেন আপনার টাকাটাও সাশ্রয় হবে, আবার এদিক দিয়ে আপনার সময়টাও বেঁচে যাবে। আর ওদিকে আপনি রান্নাটা পাবেন, খুবই সুস্বাদু একটা খাবার হবে। আমার এখানে ভাজা হয়ে গেছে, জাস্ট একটু হালকা ঠান্ডা হলে আমি হাত দিয়ে দেখাচ্ছিলাম, আমার হাতে সহ্য হচ্ছে এরকম হলে ব্লেন্ডারে ব্লেন্ড করে নিব। আমি আমার ছেলেকে খাওয়াতে চলে গিয়েছিলাম। আমার যেহেতু 2 বছরের ছেলে আছে, এই পাকে এসে আমার হাজবেন্ড আমাকে হেল্প করছিল। ও এসে আমাকে গরম মশলাগুলো করে দিয়েছিল। গরম মশলাগুলো ব্লেন্ড করার পরে পুরো একদম পাউডারের মতো হয়ে যায়। আর এই মশলা দিয়ে রান্না করলে তরকারির ঘনত্বটা আরো বেড়ে যায়। শুধু একবার এভাবে বাসায় করেই দেখুন, আপনি দেখবেন বাজারের মশলা কেনার জন্য আর বাজারের দিকে ছুটে যাবেন না। এটা স্বাদ পেয়ে গেলে আপনি নেক্সট টাইম আবার গুঁড়ো করবেন। আমার ছোট ছেলের খাওয়ানো আমার শেষ হয়ে গেছে, এখন এসে আমি জিরা এবং ধনিয়াগুলো গুঁড়া শুরু করলাম। এভাবে সেলে নিচ্ছি। প্রথম সালানির পরে উপরে যেতটুকু ছাবা ছাবা থাকবে ওটা আমি রেখে দিব অন্য একটা পাত্রে। এভাবে সবগুলো সেলে নিব ব্লেন্ড করে। সর্বশেষে যে সাবাগুলো থাকবে অবশিষ্ট সেগুলো আবার ব্লেন্ডারে ব্লেন্ড করে নিব। সেকে নিলে এই মশলাটা পুরো পাউডারের মতো হয়ে যাবে। আর এই মশলা দিয়ে আপনি যে কোনো কিছু রান্না করে স্বাদের পরিমাণ একদমই বেড়ে যাবে। দ্বিতীয়বারের মতো এই মশলাগুলো আমি আবারও ব্লেন্ড করে নিচ্ছি। এখন আর সেকে নিতে হবে না, কারণ এখন পুরোই পাউডারের মতো হয়ে গেছে। গত টার্মে আমি যে মশলাগুলো গুঁড়ো করেছিলাম সেগুলো আমার সময় ছিল না বলে আমি ভেজে একটা কৌটাতে করে আমি মেশিনে গুঁড়ো করেছিলাম। দেখেন মেশিনের গুঁড়ো করা মশলাটা একটু ছিল, আমি একটা প্লেটে ঢেলে দেখাচ্ছি। ওই মশলাটা কিন্তু একটু হলুদ, কারণ যেই মেশিনে গুঁড়ো করি সেখানে ওরা হলুদ এবং মরিচ দুটোই ওরা ভাঙায়। আর ওই মশলা দিয়ে যখন আমি রোস্ট করি তখন আমার রোস্টের কালারটা হলুদ হয়ে যায়, তখন আমার কাছে ভালো লাগে না। আর যেটা দেখতে ভালো লাগে না সেটা খেতেও ভালো লাগে না। আর ডিশের মশলাটা দেখেন সাদা, এটা দিয়ে যখন আমি রোস্ট রান্না করি রোস্টের কালারটা একদম পারফেক্ট হয়, তখন খুব ভালো লাগে। এখন মশলাগুলো আমার গুঁড়ো করা হয়ে গেছে, এখন আমি একটা কৌটার ভিতরে রেখে দিব। আজকে আমি সবগুলা মশলা গুঁড়ো করি নাই, শুধুমাত্র গরম মশলা সবগুলা গুঁড়া করে ফেলছি। আর ধনিয়া এবং জিরা সবগুলো করি নাই, যেহেতু ব্লেন্ডারে, তাই সবগুলো একত্রে করতে যাই না।
কারণ ব্লেন্ডারে এত চাপ এখন একসাথে নিতে পারবে না। 2 কেজি ধনিয়া আর সাথে হচ্ছে 1 কেজি জিরা, প্রায় 3 কেজি। তাই আমি এখানে 1 কেজির মতো ব্লেন্ড করে নিয়েছি, আর বাকি 2 কেজি আমি এখানে রেখে দিচ্ছি। 1 কেজি যখন শেষ হয়ে যাবে তখন এটা ভেজে নিচ্ছি, পরবর্তীতে আর ঝামেলা হবে না। আমি যখন রান্না করি আমার 2 পাশে এরকম আমি মশলা রেখে দিই, তখন রান্নাঘরে আমার কিন্তু বেশি সময় লাগে না। আর প্রতিদিন বাটাবাটির ঝামেলা কিন্তু খুব বিরক্ত লাগে। আবার যদি হঠাৎ করে মেহমান চলে আসে তখন ঝট করে রান্না করা যায়। সকালবেলা যেহেতু যারা অফিসগামী এবং যাদের বাসায় বাচ্চা আছে ওদের তো সময় থাকে না, তখন চটজলদি করে রান্না করা যায়। যদি আমার এই ভিডিওটি আপনাদের এতটুকু কাজে লাগে প্লিজ শেয়ার করে দিবেন। যারা আমার ইউটিউব চ্যানেল থেকে দেখছেন তারা আমাকে সাবস্ক্রাইব করে আমার সঙ্গেই থাকবেন পরবর্তী এরকম নিত্য নতুন টিপস পাওয়ার জন্য। যারা আমার ফেসবুক পেজ এবং টিকটক আইডি থেকে দেখছেন তারা ফলো দিয়ে আমার সাথেই থাকবেন নিত্য নতুন টিপসের জন্য। আল্লাহ হাফেজ। থ্যাংকস ফর ওয়াচিং।